নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের 24শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে। এরই মধ্যে আপনাদের 11 দফার নির্দেশিকা জারি করলো নবান্নের তরফ থেকে। 11 দফার নির্দেশিকায় আপনাদের কি বলা হয়েছে, প্রত্যেকটা গ্রাহকদের জন্য, প্রত্যেকটা শিবিরের জন্য সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। দেখুন, আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প 24শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং চলবে আপনাদের 1 ফেব্রুয়ারি পর্যন্ত। এরই মধ্যে আপনাদের নবান্ন থেকে 11 দফার নির্দেশিকা জারি করলো। এই নির্দেশিকায় কি কি বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক। এখানে দেখুন, আপনাদের বলা হয়েছে উৎসবের আবহে আয়োজন করতে হবে দুয়ারে সরকার। শিবির নিয়ে 11 দফার নির্দেশ রাজ্যের। জনগণের সুবিধার কথা ভেবে শিবিরের জায়গা নির্বাচন করতে হবে। স্কুল, কলেজ বা কমিউনিটি হলে শিবির বসাতে হবে যেখানে বহু মানুষ জড়ো হতে পারে। আরও বলা হয়েছে রাজ্যে এই নিয়ে নভেম্বর দুয়ারে সরকারের শিবিরের আয়োজিত হচ্ছে। সেখানে 18টি দপ্তরের 37টি প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হবে। এই শিবির নিয়ে শুক্রবার জেলা প্রশাসনগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত। সূত্রের খবর, সেখানে সুবিধা অসুবিধার কথা শুনেছেন তিনি। তারপরেই শনিবার নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। কলকাতার পৌর কমিশনার এবং সকল জেলা শাসককে এই নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশিকায় কী কী রয়েছে সেখানে বলা হয়েছে, জনগণের সুবিধার কথা ভেবে শিবিরের জায়গা নির্বাচন করতে হবে। স্কুল, কলেজ বা কমিউনিটি হলে শিবির বসাতে হবে যেখানে বহু মানুষ জড়ো হতে পারেন। এর আগে যেসব এলাকা বা মৌজায় কম শিবির হয়েছে সেখানে এবার শিবির করাতে হবে। প্রত্যেক পঞ্চায়েতে 2 থেকে 3টি শিবির গড়তে হবে। তার চেয়ে বেশি শিবির হবে কি না সেই সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। ওই পঞ্চায়েতে জনসংখ্যা বুঝে সেই সিদ্ধান্ত নিতে হবে। ওয়ার্ড ছোট হলে একাধিক ওয়ার্ডের বাসিন্দারা আবেদন একটি শিবিরের গ্রহণ করা যেতে পারে। প্রত্যেক এলাকার জন্য মোবাইল শিবিরের ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশিকায় বলা হয়েছে। মোট শিবিরের প্রায় 30% মোবাইল শিবির হতে পারে। আপনাদের বেশি মানুষ যাতে সুবিধা পান সেই মতো শিবিরের স্থান, সময়, তারিখ নির্ধারণ করতে হবে। নির্ভুলভাবে আবেদনকারীদের কাছ থেকে তথ্য গ্রহণ করে আবেদন নথিভুক্ত করতে হবে। নির্দেশিকায় শিবিরের প্রচারের জন্য সমাজের মাধ্যমে উপরে জোর দিতে বলা হয়েছে। শিবিরের আগে, পরে এবং তা চলাকালীন সমাজের মাধ্যমে প্রচার করার কথা বলা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা নিয়েও নির্দেশ দিয়েছে সরকার। সাধারণ মানুষ সাহায্যের পাশাপাশি শিবিরে তাদের পণ্য বিক্রির কথাও বলা হয়েছে। কন্যাশ্রী ক্লাবের সদস্যদেরও এই শিবিরে যোগ দিতে বলা হয়েছে। নোডাল বিভাগের তৈরি করার নির্দেশিকাও পাঠানো হয়েছে। সবশেষে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে উৎসবের আবহেই দুয়ারে সরকার শিবিরের আয়োজন করতে হবে। এই শিবিরের মানুষজনের যাতে ইতিবাচক অভিজ্ঞতা হয় সেদিকেও নজর রাখতে হবে। 2020 সালের ডিসেম্বরে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। এই নিয়ে নভেম্বর এই প্রকল্পের শিবির আয়োজিত হচ্ছে। এর মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা পেতে পারেন মানুষ। কোনো সরকারি দপ্তরে গিয়ে প্রকল্পের নাম নথিভুক্ত করা বা ওই প্রকল্পের সংক্রান্ত অন্য কোনো কাজ করার প্রয়োজন পড়ে না। দুয়ারে সরকার এই শিবিরে গিয়েও সরকারি যে কোনো প্রকল্পে যে কোনো কাজের আবেদন করা যেতে পারে। এর মাধ্যমে সব সরকারি প্রকল্পকে এক ছাদের নিচে নিয়ে এসেছে নবান্ন। 1 ফেব্রুয়ারি পর্যন্ত এই দুয়ারে সরকার শিবিরের যে আবেদন জমা পড়বে 28 ফেব্রুয়ারির মধ্যে সেগুলো কিন্তু প্রসেসিং পুরোপুরি আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আপনারা যে জমা করবেন এই দুয়ারে সরকারের কাগজগুলো সেগুলো 28 ফেব্রুয়ারির মধ্যে পুরোপুরিভাবে আপনাদের কাজ হয়ে যাবে। তো আপনাদের এবার দুয়ারে সরকার ক্যাম্পে এই সমস্ত নিয়মগুলো আপনাদের আসতে চলেছে যেগুলো আপনাদের আগে ছিল না। নবান্নের তরফ থেকে কিন্তু এই সমস্ত নিয়মগুলো জারি করেছে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়। সেক্ষেত্রে পরবর্তীকালে আরও কিন্তু নিয়ম আসতে পারে। আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এর সাথে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন।